হোয়াট ইজ পেজিং? ঠিক আছে, পেজিংটা কি আমরা অলরেডি ভার্চুয়াল মেমরি পড়েছি, ভার্চুয়াল মেমরির যা কনসেপ্ট সেম। কি না সিপিইউ যে অ্যাড্রেসটা জেনারেট করছে সেটাকে কি বলছি, লজিক্যাল অ্যাড্রেস। এই লজিক্যাল অ্যাড্রেসের অ্যাড্রেস সাইজটা কি হয়, কার সাইজের সাথে কিভাবে আমরা ক্যালকুলেট করছি, যে আমার ভার্চুয়াল মেমরি মানে কি না একটা ইলিউশন। কি প্রোগ্রামের কাছে কি ইলিউশন থাকে, যে প্রোগ্রামারের কাছে ওই সেকেন্ডারি মেমরির যে সাইজ আছে তার সমান একটা মেমরি স্পেস আছে। ঠিক, তো ধরে নিলাম সেই ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস ডিরেক্টলি বলছি, হুম, ওইটার সাইজ কত, 8K, রাইট? এবার 8K যে সাইজ আছে, আমি এটাকে কয়েকটা ইকুয়াল সাইজ পার্টিশন করছি। কি সাইজ তার, এক একটা পার্টিশনের আমি সাইজ দিলাম হচ্ছে গিয়ে 1K করে। ঠিক আছে, তাহলে এর কটা পার্টিশনস পসিবল, 8টা পার্টিশনস পসিবল। তাহলে আমার এই যে এক একটা যে পার্টিশন হচ্ছে তাকে কি বলে আমরা জানি অলরেডি, একটা পেজ বলে, রাইট? তাহলে এটা হলো পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5, পেজ 6 অ্যান্ড পেজ 7। ঠিক আছে, এক একটা পেজ হলো। আর এই যে ফিজিক্যাল মেমরি যে আছে সেটাকেও আমরা ইকুয়াল সাইজ কিছু পার্টিশন করছি। ঠিক আছে, ধরে নিলাম এর সাইজ আছে 4K, আর এর পার্টিশনও যেটা হবে এর মানে এই 1K করেই আমি এখানে পার্টিশন করছি। ওকে, তাহলে 4টে পার্টিশনস হলো। এই এক একটা পার্টিশনকে কি বলে, এক একটা ফ্রেম বলে। ঠিক আছে, ফ্রেম 0, ফ্রেম 1, ফ্রেম 2 অ্যান্ড ফ্রেম 3 এরকম হচ্ছে। তো এই এতে যদি বলি এটার 8K যে সাইজ বললাম প্রথমে, আহ, কি বলে ভার্চুয়াল মেমোরিটা, ঠিক আছে, তাহলে অ্যাড্রেস সাইজ কত, মানে আমি লজিক্যাল অ্যাড্রেস যেটা জেনারেট হচ্ছে সেটাকে কত বিটসে রিপ্রেজেন্ট করছি, কিভাবে বেরোচ্ছে, 2 to the power 3, আর কে মানে হচ্ছে 2 to the power 10। ঠিক আছে, তার মানে 10 + 3 অ্যাডিশন হলো 2 to the power 13। তার মানে এর অ্যাড্রেসটা হবে 13 বিটসে। আর ফিজিক্যাল মেমোরির জন্য কি আসছে, যেটা ফিজিক্যাল অ্যাড্রেসের অ্যাড্রেস সাইজ 4K মানে কত, 4K ইকুয়াল টু 2 to the power 2 ইন্টু 2 to the power 10। তার মানে 10 আর দিয়ে 12, 2 to the power 12, রাইট? এবার তাহলে এটা হয়ে গেল ফিজিক্যাল অ্যাড্রেসের সাইজ হলো 12 বিটসের। তার মানে ম্যাপ, এই যে ম্যাপিং করছি বা পেজিং যে কনসেপ্টটা আসছে কি না, যে অ্যাড্রেসটা জেনারেট হলো বাই সিপিইউ, যে লজিক্যাল অ্যাড্রেস, সেইটা, সেই যে মানে লজিক্যাল অ্যাড্রেসটাকে আমরা প্রথমে, আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা দুটো পার্টে ডিভাইড করছি। কি কি, এটাকে বলে হচ্ছে পেজ নাম্বার, এটাকে বলে হচ্ছে অফসেট। এটা কি, পেজ নাম্বার, পেজ নাম্বার, আর এটাকে বলে অফসেট। অফসেট মানে কি, বা লাইন নাম্বার। ঠিক আছে, আমরা তো অলরেডি জানি যে একটা পেজ ইকুয়াল টু একটা ফ্রেম অ্যাজ পার সাইজ। ঠিক আছে, তো এখানে কতগুলো পেজ আছে কি করে জানবো, এই যে পেজ ম্যাপ টেবিল আছে যার রেসপেক্টে আমার ম্যাপিংটা হচ্ছে ফ্রম লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেস, কি করে বুঝবো কটা এন্ট্রি আছে, যতগুলো পেজ থাকবে ভার্চুয়াল মেমরিতে বা সেকেন্ডারি মেমরিতে ঠিক ততগুলো এন্ট্রি থাকবে পেজ ম্যাপ টেবিলে। ঠিক আছে, আমরা এখানটাতে মেনশন করলাম যে কোনটা কি লজিক্যাল অ্যাড্রেস আছে, তাকে দুটো পার্টে ডিভাইড করলাম, একটা হলো পেজ নাম্বার, একটা হলো তার লাইন নাম্বার বা অফসেট। ঠিক আছে, কারণ একটা পেজে আমরা অলরেডি জানি যে 1K করে লাইনস আছে, বা একটা পেজের মধ্যে 1024খানা লাইনস আছে। ঠিক আছে, এখানেও হচ্ছে গিয়ে সেম, একটা ফ্রেমের মধ্যে 1024খানা লাইনস আছে। তা আমি যদি বলি 25 নাম্বার লাইন, 25 নাম্বার লাইন, ঠিক আছে, তার মানে ওই ফ্রেমের মধ্যেও হচ্ছে গিয়ে ওই 25 নাম্বার লাইনকেই মিন করবে। ঠিক আছে, তো প্রসেসটা কি অলরেডি জানি ফ্রম ভার্চুয়াল মেমরি, কি না লজিক্যাল অ্যাড্রেস আসলো, দুটো পার্টে ডিভাইড করলাম, এবার এইখানটাতে পেজ টেবিলে কি থাকে না তার করসপন্ডিং ফ্রেম নাম্বারটা দেওয়া থাকে। ঠিক, যদি এটা মানে একটা এই পেজটা যদি ফিজিক্যাল মেমোরিতে অলরেডি অ্যাকোমোডেটেড হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী সার্চ করতে করতে আসলো, সেই পেজটা এখানে হয়তো আছে, তার করসপন্ডিং ফ্রেম নাম্বার পেলো, ফ্রেম নাম্বার কি হলো এখানটাতে এসে কপি হয়ে গেল, এই হচ্ছে তার ফ্রেম নাম্বার। আর লাইন নাম্বার কি বললাম, যে পেজের একটা পেজের 25 নাম্বার লাইন মানে ওই মানে ও যদি অ্যাকোমোডেটেড হয় ফিজিক্যাল মেমোরিতে সেই ফ্রেমের 25 নাম্বার লাইন, একই ব্যাপার। তাহলে আমরা কি করছি, ওই লাইনটা
এই যে অফসেট যেটা আছে ওটা কপি করে দিলাম, তাহলে ফ্রেম নাম্বার আর অফসেট দুটো মিলিয়ে আমি পেয়ে গেলাম ফিজিক্যাল অ্যাড্রেস, সেখানে চলে গেলে আমি জিনিসটা পেয়ে গেলাম। দ্যাট ইজ হোয়াট ইজ পেজিং। ওকে,